যারা নতুন সেলাইয়ের কাজ করছেন, আশা করি এই যে ব্রাকার ব্লাউজটা, এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটা দেখলে আপনার আর কখনো ব্রাকার ব্লাউজের সমস্যা হবে না। দেখো, এটা ছিল আমাদের বেল্ট, আর এটা ছিল কটরির সাইড পার্ট, মানে এটাকে দ বলে থাকি। আর এই দুটো ছিল কটরি পার্ট, এই যে। আর এটা ছিল হাতা, এটা ছিল আমাদের পেছনের পার্ট। টিকেনের জন্য প্রথম থেকে এখানে দাগ দিয়ে রেখেছিলাম, সেই দাগ অনুসারে কিন্তু পেছনে পারে টিকেনটা হবে। আমি দ্বিতীয় দিকেও কিন্তু এই যে মাপটা ছিল, এটাকে জাস্ট একটুখানি দিয়ে রাখছি, তাহলে আমার মাপটা বুঝতে সুবিধা হবে যে কতখানি আমাকে উঠাতে হবে। যখন এখান থেকে সেলাই করব তখন ঠিক কতখানি উঠাবো। এবার দেখো, আমাদের পট্টির জন্য কাটতে হবে, সেটা আমি আগে থেকে কেটে নিচ্ছি। এখানে দেখো, যেটা হুকের ঘর হবে তার পট্টি একটু চওড়া করে নেবে, চেষ্টা করবে 4 ইঞ্চ বা 4.5 ইঞ্চ চওড়া করে পট্টির জন্য কাটিং করার। আর হুকের ঘরের জন্য আমরা আলাদা করে কেটে নিচ্ছি। তো হুকের জন্য যেহেতু এখানে কাপড়টা আছে, আমি এটা নষ্ট করছি না, এখান থেকে আমি কেটে নিয়ে নেব। তো অযথা কাপড়টা নষ্ট করে লাভ নেই। হুকের ঘরের পট্টি, হুকের পট্টির জন্য তোমরা 1.5 ইঞ্চ বা 1.25 ইঞ্চ কেটে নেবে। যদি উড়েব হয় তাহলে তোমাকে সেখানে 1.25 নিলেই হবে। যেহেতু কাপড়টা আছে, আমি এটা ফেলছি না, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে হুক পট্টি, হুকের ঘরের পট্টি আমাদের কাটিং করা হয়ে গেল। এবার গলার জন্য তুমি চাইলে গলাতে পাইপিংও করতে পারো, আর যদি মনে করো তুমি উড়েব দেবে গলার পট্টি, সেটাও তুমি করতে পারো। তো উড়েব কি করে কাটতে হয় আমরা আগে দেখিয়েছিলাম, তারপরও আমি আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। উড়েব বুঝার জন্য দেখো, এই যে কাপড়টা এখানে আছে এইভাবে হলো সোজা, এটাও কিন্তু আমার এখানে এইভাবে হলো সোজা, তাহলে আমাকে করতে হবে এইভাবে কোনাকুনি। এবার কোনাকুনি তুমি এখান থেকেও করতে পারো, যদি তুমি মনে করো যে এই যে কাপড়টা আছে এখান থেকে তুমি কোনাকুনি করে কাটবে, তাও কিন্তু কাটতে পারো। তাহলে কি হবে, তোমার কাপড়টা, এক্সট্রা কাপড়টা নষ্ট হলো না, সেটা তোমার কাজে লেগে গেল। তো এখান থেকে দেখো আমি এটাকে উড়েপ করে নিচ্ছি। এবার এখান থেকে 1 ইঞ্চ থেকে একটু বেশি নিচ্ছি। দেখো, স্কেলটা কিন্তু আমার 1 ইঞ্চে, তার জন্য এখান থেকে মাপ দিয়ে আমি একটুখানি বাড়িয়ে দিলাম। এবার এই জায়গা থেকেও আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো, এইভাবে জয়েন করতে হবে, যেভাবে দেখিয়েছিলাম আগে ঠিক এভাবে। যদি কারোর এইভাবে জয়েন করতে অসুবিধা হয় তাহলে দেখো, এই যে এখান থেকে এইভাবে একটা ফোল্ড করবে, ফোল্ড করে কোনাকুনি ভাবে এইভাবে উপর থেকে রেখে তোমরা সেলাই করে নাও। এই যে এইভাবে, যার যেভাবে সুবিধা হয়, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হলো আমি এখানে এইভাবে রাখলাম, এটাকে এর উপরে এইভাবে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর একটুখানি কোনাগুলা বের করে এইভাবে সোজা করে সেলাই করলাম, সেটা হলো সঠিক পদ্ধতি। তো চলো তাহলে এবার ব্লাউজটি সেলাই করি। এবার দেখো, যখন যখন এখানে সিঙ্গেল কালার হবে তখন কি করবে, এই যে কাপড়টা কেটেছিলাম এটাকে তুমি এইভাবে রাখবে, আগে থেকে এইভাবে রেখে নেবে, দুটোকে মুখোমুখি করে নেবে গলার দিকটা এইভাবে। তা না হলে কি হবে, পরে একটা দিকে চলে আসবে। এইভাবে রেখে নিচের যে পার্ট ছিল, এই যে কটনের জন্য নিচের পার্ট কেটেছিলাম, এখানে দেখো এই যে সরু দিকটা আছে, সরু দিকটা আমাদের মাঝখানে থাকবে, আর যে চওড়া দিকটা আছে এটা কিন্তু আমাদের এই সাইডে থাকবে। ঠিক আছে? তো তার জন্য একটা পার্ট আমি এখানে এইভাবে রাখলাম, দ্বিতীয় আর একটা পার্ট আমি এখানে এইভাবে রাখলাম। এবার একটাকে আর একটা পার্টের উপরে এইভাবে উঠিয়ে দিলাম। উঠানোর পর তুমি এখানে পিন আপ করে নাও, বা সাইড থেকে তুমি আলাদা করে রেখে দাও এইভাবে। তা না হলে কি হবে,
তোমাদের সেলাই করতে গিয়ে ভুলবশত যদি একটা দিকে চলে আসে তাহলে কিন্তু এখানে ব্লাউজটা আবার খুলতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, এই যে অংশটা নিচের যে অংশটা এখানে আমাদের দেখো কাটিং করার সময় এখানে হালকা কাট লাগিয়ে রেখেছিলাম, এটা থাকবে নিচের দিকে। আর এই যে রাউন্ড মতো এটা থাকবে উপরের দিকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখন খেলাটা শুরু করব তখন বরাবরই বলে থাকি আমি, তোমরা শুরু করার সময় হাফ ইঞ্চ রেখে দেবে। শুরুর পরে একটু কমিয়ে নাও, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু শুরু করার সময় তোমাদেরকে ন্যূনতম হাফ ইঞ্চ নিতে হবে। এবার সেলাই করার সময় অনেকে কি করে, একবার যখন মেশিনটা চালাতে শুরু করে তখন আর বন্ধ করে না, সেইভাবে করবে না। একটুখানি সেলাই করবে, চাপটা এই যে পেছন থেকে চাপটা উঠাবে, উঠিয়ে এটাকে কাপড়টাকে একটু ঘুরিয়ে মিলিয়ে নেবে, তারপর আবার সেলাই করবে। আর দুটো কাপড়ের পয়েন্ট যেন একদম বরাবর থাকে, একটা কম একটা বেশি যেন না হয়। তোমরা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবে। তো এখান থেকে দেখো, এই যে সাইড থেকে যেখানে যেটা গলার দিকে থাকবে এখানে তোমরা মোটামুটি হাফ ইঞ্চির কাছাকাছি করে দেবে, দুদিকে যেন একই রকম থাকে। আমি ডাবল নিই। এরপর হলো আমাদের নিচের যে টিকানটা দিয়ে থাকি, এখানে যে টিকানটা হবে সেটা, তো সেটা দেওয়ার আগে দেখো সেলাই করার পর যদি এখানে হালকা একটুখানি কর্নার মতো কাপড় এক্সট্রা থাকে সেটা কেটে বরাবর করে নেবে। কেটে নিলাম, নেওয়ার পর এখানে দুটো সেলাইকে বরাবর করো। এই যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টকে বরাবর করলাম। করার পর এখানে দেখো কাপড় কম বেশি আমার দেখার দরকার নেই, আমার মেইন হলো এই দুটো পয়েন্ট। এবার এই জায়গাতে আমরা টিকেনটা দেব। এবার টিকেনটা দেওয়ার জন্য যাদের ফুল বাস্ট একেবারেই নেই, আপার চেস্টের তুলনায় ফুল বাস্ট একেবারে নেই, তারা শুধুমাত্র এখানে হাফ ইঞ্চের টিকেনটা দেবে। আর যাদের ফুল বাস্ট নর্মাল বা বেশি আছে তারা এখানে 1.5 নিয়ে নেবে। দেখো আমার কিন্তু এখানে কটরির পার্ট সেলাই করা হয়ে গেল। এবার আমি কি করব, কটরির সাইড পার্টটা নেব, যেটা আমাদের সাইডে থাকবে সেটা নেব, দয়ের অংশ নেব। দেখো এইভাবে আমি মিলিয়ে রাখলাম। এখানে লক্ষ্য রাখবে এটা হলো বগলের দিক, বগলের দিকে যেন না আসে। যদি তোমার বুঝতে অসুবিধা হয় দেখবে এখান থেকে এটা কোনা করে থাকে, আর এটা শোল্ডারের দিকটা একদম সোজা আছে। তো সেটাই তুমি বুঝতে হবে, বা কাটিং করার সময় তুমি পয়েন্ট দিয়ে রাখবে, এটা হলো শোল্ডার, এটা হলো বটম পার্ট, নিচের দিকে তুমি নাম্বার দিয়ে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো এই জায়গা থেকে সেলাই করছি, এখান থেকে সেলাই করার সময় এই যে কটরির অংশে একটুখানি সূচালো আছে, এটাকে হালকা একটুখানি কোনাকুনি করে ধরে আমরা উপরের দিকে নেব। দেখো জাস্ট একটুখানি আমরা উপরের দিকে নিলাম, কতখানি বুঝতে পারছি আমি ঠিক জানি না, একটুখানি উপরের দিকে এবার নেব, নিয়ে এই জায়গা থেকে আমরা সেলাই করব, ঠিক এখান থেকে। এবার এখান থেকে কিন্তু খুব তাড়াহুড়ো করে সেলাই করবো না, একটু একটু করে সেলাই করব। এবার দেখো এই যে কটুরির এখানে এক্সট্রা জয়েন্টের কাপড় আছে সেটাকে আমরা উপরের দিকে রাখবো। দেখো ভালো করে এটাকে উপরের দিকে রাখলাম, দ্বিতীয় অংশটাও একইভাবে সেলাই করব। এবার দেখো দয়ের নিচের দিকে আমাদের সামান্য একটুখানি বাড়তি হলো, অনেকের একটু হাফ ইঞ্চের মতো বাড়তি থাকে, তাতে কোনো অসুবিধা নেই, বেল্ট লাগানোর পর নিচটা কেটে নেবে। এবার দেখো এই জায়গাতে আমাদের একেবারে রাউন্ড হয়ে আসলো। তো এখানে আমি যে কোনা মতো বের করেছিলাম সেটার জন্যই কিন্তু এখানে রাউন্ড হয়ে বেরিয়ে আসলো।
যদি আমি নিচ থেকে সেলাই করতাম তাহলে কিন্তু এভাবে রাউন্ড হয়ে এটা আসতো না। তার জন্য এখানে আর কোনো সেলাই দেওয়ার দরকার নেই। এবার আমাদেরকে নিচের বেল্ট লাগাতে হবে। বেল্ট লাগানোর জন্য এই যে দেখো নিচের যে অংশ আছে, এখানে আমি একটু নাম্বার দিয়ে দিচ্ছি। প্রথমত আমি এই জায়গাতে বলছি, এই যে মিডলের পয়েন্ট আছে এখানে কি করবে, যতখানি তোমার ফুল বাঁশ থাকবে, যেই সাইজে হোক না কেন, যতখানি তোমার ফুল বাঁশ থাকবে তার 13 ভাগের 1 ভাগ নেবে। তো নর্মালি এই সাইজের ক্ষেত্রে এখানে চলে আসে 3.25। এই সাইজের ক্ষেত্রে 3.25 আসে। বাকি যে কাপড়টা এটা কিন্তু আমি বাড়তি নিয়েছিলাম। আমি বরাবরই বলে থাকি এখানে আমাদের 3.5 দরকার ছিল, কিন্তু 4 নিয়েছিলাম, বাকিটা আমার বাড়তি। এবার তোমার ফুল বাস্ট ভাগ করার পর যা আসবে সেটাই তোমার মেন। আর একটু বড় সাইজ যখন হবে তখন নর্মালি 3 ইঞ্চ আসে, তার থেকে যখন বড় হয় তখন 3.2, যখন খুব হেভি হয় তখন 3.5 হয়। এবার দেখো এই যে অংশটা যেখানে যেই দিকে হুক হবে এখান থেকে তোমরা 32, 33, 34 জন্য এখানে তোমরা 0.1 নিয়ে নেবে। যখন তার থেকে বড় হবে তখন 1 নেবে, তার থেকেও যখন বড় হবে তখন 1.25 নেবে, যখন হেভি সাইজের ব্লাউজ হবে তখন 1.5 ইঞ্চ নেবে। এবার নেওয়ার পর এটাকে হালকা একটুখানি এইভাবে রাউন্ড মতো মিলিয়ে দেবে। এবার এই যে সাইড থেকে এখান থেকে কত নেবে, এই জায়গা থেকে তোমরা 1.25 বা 2 ইঞ্চ নিয়ে নেবে। এখানে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু মেইন হলো তোমাদের মাঝখানটা আর এই জায়গাটা। তাহলে এই পয়েন্টটাকেও আমি এখানে মিলিয়ে নিচ্ছি। নিচের বেলটা নেওয়ার পর এই জায়গাতে যেটা একটু লম্বা আছে একটু চেক করে দেখবে, একটা দিক আমাদের ছোট থাকে, একটা দিক আমাদের বড় থাকে। যেই দিকটা বড় আছে সেটাকে একটু বেশি করে ফোল্ড করবে। এইভাবে ফোল্ড করে এই জায়গাতে আসার পর এখানে মোটামুটি কমিয়ে নেবে, 2 সুতা 3 সুতা করে নিলে হবে। এবার দুটোকে এইভাবে মিলিয়ে নেবে। এখান থেকেও মিলিয়ে নিলাম, চাইলে এখান থেকেও তুমি এইভাবে বসিয়ে দাও, এখানে রেখে দাও। এইভাবে রাখার পর পেছনের পার্ট নেবে। এই যে পেছনের পার্ট আছে এটাকে আমি সাইডে রাখবো। প্রথম এইভাবে রাখতে হবে, তারপর রাখার দরকার হবে না। এবার দেখো পেছনের পার্টের তুলনায় সামনের পার্ট আমার এখানে মোটামুটি 1 ইঞ্চ বেশি আছে। তাহলে আমার কি হবে, আলাদা করে সামনের জন্য কোমর পট্টি লাগাতে হবে না। এই যে কাপড়টা পাবো যখন পেছনে এখানে পট্টি লাগাবো তারও এখানে আরো হাফ ইঞ্চ আমার মাইনাস হবে। তাহলে দেখো আমি এখানে প্রায় 1.5 ইঞ্চের মতো পাচ্ছি। তো এই যে কাপড়টা পেলাম এটাকে আমি ভেতরের দিকে ফোল্ড করে দিলেই আমার সামনের জন্য এখানে পট্টির কাপড় হয়ে যাবে। আমাকে এখানে আলাদা করে পট্টির জন্য কোনো কাপড় লাগাতে হবে না। তো তার জন্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে সামনের পার্টের এই যে অংশের লম্বা যেন পেছনের পার্ট থেকে কম না হয়, যেন একটুখানি বেশি হয়। ন্যূনতম 1 ইঞ্চ বেশি রাখার চেষ্টা করবে, যেন তার থেকে কম না হয়। যদি কোনো কারণবশত কম হয় সেক্ষেত্রে কি করবে, বেলটাকে এইভাবে দিয়ে একটুখানি নিচের দিকে এইভাবে নামিয়ে দেবে, নিচের দিকে ঝুঁকিয়ে দেবে, তাহলেই হবে। যদি কোনো কারণবশত এই পার্টের লম্বা কম হয় তাহলে ভাববে তুমি যখন ব্লাউজটা কেটেছো তখন তোমার সেখানে ভুল হয়েছে। তো বেল্ট তখন তোমাকে আলাদা করে কাটতে হবে বা বেল্টের নিচের দিকে আলাদা কাপড় জয়েন করতে হবে। তো আমরা এখানে যেই মেজারমেন্টে কেটেছি আমাদের এখানে একদম পারফেক্ট আছে, আমাদের কোনো কাপড় আলাদা করে জয়েন করতে হবে না। বরং আমাদের এই বেল্টের কাপড় থেকে আমাদের সামনের অংশের কোমরপট্টি বেরিয়ে যাবে। এবার তুমি যদি এখানে মনে করো বেল্টটাকে একটুখানি উপরের দিকে এই যে ফোল্ড করলাম, ফোল্ডটাকে খুব বেশি দেবে না, সামান্য একটুখানি এখানে বেলটাকে ফোল্ড করে উপরের দিকে উঠিয়ে দেবে, তাও কিন্তু পারো। দেখো একটুখানি আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে দেখতে না আরো ভালো লাগবে। এই যে একটু উঠিয়ে দাও। এবার দেখো আমাদের বেল্ট এখানে কতটা বড় হবে। যখন সেলাই করবো ব্লাউজটা তখন বেল্টটা নিচের দিকে একটু বেশি হবে, দেখতে ভালো লাগবে। যত নিচের দিকে রাখবে তত বেল্ট তোমাদের এখানে সরু হবে। তো চলো তাহলে এভাবে সেলাই করি। এবার দ্বিতীয় দিকটা তো আমি এই মেজারমেন্টটা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে আমার সেলাই করতে গিয়ে দ্বিতীয়বার আর আলাদা করে মাপ নিতে হবে না। তাহলে মাঝখান থেকে আবারও নিচ্ছি, এই জায়গা থেকে নিচ্ছি আমরা 0.1, মাঝখান থেকে নিচ্ছি 0.3। যাদের বড় সাইজ আবারও বলে দিচ্ছি, যতখানি এই মেজারমেন্টটা নেওয়ার সময় যতখানি আপনার ফুল বাঁশ থাকবে তার 13 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। আর এখান থেকে আমরা 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি।
এখানে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হয় না, শুধু মেইন এই দুটো পয়েন্ট ঠিক থাকলে হয়। এবার দেখো এখানে আর মাপতে হবে না, এই যে অংশ পেয়েছিলাম মাপটা সেটা এখানে বসিয়ে নিচ্ছি। এবার দেখো আমাদের এই সাইডের দয়ের অতখানি কাপড় কিন্তু আমাদের এক্সট্রা হলো, এটা আমাদেরকে পরে কাটতে হবে। এখান থেকে একটুখানি বেশি করে নেবে, প্রথম যখন শুরু করবে তখন একটু বেশি নেবে। এরপর একটুখানি কমিয়ে নেবে। তারপর কি করবে, এই যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে একটুখানি উপরের দিকে এইভাবে ফোল্ড করে দেবে। তাহলে কি হবে, তোমার বেল্টের নিচে আসবে না আর এখানে কোনো সমস্যা হবে না, তা না হলে ফিনিশিং এ একটু আপনার সমস্যা হবে। একটা সেলাই দেওয়ার পর দ্বিতীয় আর একটা সেলাই করতে হবে। দেখো তাহলে ঠিক এইভাবে সেলাই করা হবে। এবার দেখো নিচের যে বেল্ট আমি লাগালাম, বেল্টের মধ্যে একটুখানি কোনাকুনি করে কেটে নেবে, অতখানি সাইড থেকে বাড়তি লাগবে না। এটাকে দেখো কেটে আমি সমান করে নিলাম। এবার দেখো নিচের যে দয়ের অংশে অতখানি কাপড় আছে, চাইলে একটু কমিয়ে নাও, বা যদি মনে করো তুমি সবটা রেখে দেবে তাও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার দেখো আমরা হুকের ঘরের পট্টি লাগিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছিলাম হুকের ঘরের পট্টি সবসময় চওড়া হয়, আর সেটা ভেতরের দিক থেকে লাগিয়ে বাইরের দিকে আনতে হয়। যতখানি আমরা এখানে এক্সট্রা নিয়েছিলাম, আমরা হাফ পিস মতো এখানে এক্সট্রা নিয়েছিলাম। আর এখানেও দেখো এই যে সেলাইয়ের কাপড়টা উপরের দিকে থাকতে হবে। এখানে আমার একটু কাপড় বাড়তি আছে, এটা কেটে বরাবর করছি। এবার দেখো হুকের ঘরের পট্টির জন্য, সরি হুক পট্টির জন্য আমি এখানে টুকরো কাপড় নিয়েছিলাম, সেটা জয়েন করছি। আর তার সাথে যেটা গলার জন্য কেটেছিলাম সেটাও এখানে জয়েন করে রেখে দিচ্ছি, একসাথে জয়েনটা করে নিচ্ছি। এখানেও দেখো আমরা একটুখানি বাড়তি কেটে কমিয়ে নিচ্ছি। বেল্টের সাইড থেকেও আমরা একটু কেটে নিচ্ছি, অতখানি আমাদের বেল্ট লাগবে না। এখানেও একটু বেঁকি আছে, এটা কেটে সোজা করে নিচ্ছি। সেলাই করতে গিয়ে ছোট ছোট জিনিসগুলা করতে হয়। এবার দেখো এই যে টুকরো কাপড়টা নিলাম, যদি তুমি এটাকে উরেপ করো, উরেপ কাটিং করো, তাহলে এখানে কোনো কুচি দিতে হবে না। আমি উরেপ করিনি, তার জন্য ছোট্ট একটা কুচি দিতে হবে, যা ছোট্ট করে এইভাবে। বেল্টে জয়েন করার পর সাইড থেকে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি, সরি বেল্ট না, গলার পট্টি। এবার দেখো হুকের ঘরের পট্টি প্রথম জয়েন করার পর এইভাবে নখ দিয়ে একটুখানি বরাবর মিলিয়ে দেবে, তারপর এটাকে এইভাবে একটা ভাঁজ করবে, ভাঁজ করে এক্সট্রা কাপড় নিচে এটাকে রেখে দাও। এরপর দ্বিতীয় আরেকটা যে ভাঁজ করবে সেটা একদম প্রথম যে পট্টি লাগিয়ে সেলাই করেছিলে সেই সেলাইয়ের উপর যেন থাকে, লক্ষ্য রাখবে এটা যেন এইভাবে না আসে। হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি যেই কোনো তোমার ডিজাইনের হোক না কেন একই রকম থাকে। এখানে একটা সেলাই দেওয়ার পর দ্বিতীয় আরেকটা সেলাই করতে হবে, তার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
এই যে আমি এটা ফোল্ড করলাম, এটা ফোল্ড করার আগেই কিন্তু করতে হয়, আমাকে চেক করতে হবে এখানে আমার বরাবর আছে কিনা। এই যে জয়েন গুলা এখানে দিলাম আমি, সেগুলা বরাবর আছে কিনা একটু চেক করতে হবে এখানে। তো এই জায়গাতে দেখো আমার বেল্টের দিকটা এখানে পয়েন্ট দিয়েছিলাম ঠিক, কিন্তু আমার একটুখানি নিচের দিকে এই অংশটা নেমে গেছে। তো নিচের দিকে নামলে হবে না, একদম বরাবর থাকতে হবে। তো তার জন্য কি করছি, আমি এটাকে বরাবর করার জন্য এই জায়গাতে আমি একটুখানি খুলে নিচ্ছি, আমিও লক্ষ্য করিনি কারণ ক্যামেরার দিকে নজরটা ছিল। তো এটা পট্টি কমপ্লিট করার আগে তোমরা চেক করবে, তা না হলে কি হবে তোমাদের পয়েন্ট গুলা বরাবর থাকবে না, দেখতে ভালো লাগবে না। আমি এখানে একটুখানি আমাকে এই যে নিচের বেল্ট আছে এটাকে উঠাতে হবে সামান্য একটুখানি। তো অনেকে কি করে যখন এই ধরনের ছোট ছোট ভুলগুলা হয় তখন কি করে সেটা আর ঠিক করেন না, বলে কি তাই চলবে, কোনো ব্যাপার নয়, না সেটা করবে না। একটুখানি ভুলের জন্য ব্লাউজের ফিনিশিংটা খারাপ হয়। আমি একটুখানি এবার উঠিয়ে নিচ্ছি। তো এটা আমি এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু সেলাইটা আগে থেকে করা আছে তাহলে আমি এখান থেকে নিচ্ছি, তাহলে ভালো হবে, সেলাইটা করতে আমার সুবিধে হবে। জাস্ট একটুখানি, কিন্তু সামান্য সামান্য একটু অংশের জন্য আমার এখানে এটা খুলতে হয়েছে। এটাকে আমি আবার লাগিয়ে নিচ্ছি। এবার এখানে একটা চাপ সেলাই দিতে হবে, যেভাবে গলার পট্টিতে দিয়ে থাকি এখানেও কিন্তু দিতে হবে। এবার হুকের যে ঘরের পট্টি সেখানে আরেকটা সেলাই করতে হবে, প্রথম সেলাই থেকে মিনিমাম 2 সুতা দূরত্বে। 2 সুতা বা 3 সুতা দূরত্বে আপনি এভাবে সেলাইটা করে নিন। এখান থেকে এক্সট্রা কাপড়টা কেটে নিন। এবার এটাকে আমি হুকের পট্টিটাকে প্রথমত হাতে এখানে মেশিনে সেলাই করে নিচ্ছি, পরে এখানে হেম করব। এভাবে করলে কি হবে, তাড়াতাড়ি হবে, তার জন্য করে নিচ্ছি। পেছনের পার্টে টিকানোর জন্য কাট লাগিয়ে রেখেছিলাম, তাহলে সেখানে পেছনের পার্টটা কমপ্লিট করছি। দুভাজ করার পর টিকেনটা আমার 1/2 ইঞ্চ হবে। অনেকে কি করে চিকেনটাকে একেবারে সরু করে দিয়ে থাকে, সরু করবে না। হয়ে গেল। তো শোল্ডারটা যখন জয়েন করবে, শোল্ডারটা জয়েন করার সময় একটু ভালো করে লক্ষ্য করবে, সেখানে ডাউনটা ভালো করে দেবে। যদি ডাউন ভালো করে না হয় তাহলে কিন্তু তোমাদের শোল্ডার এখানে পড়ে যাবে। শোল্ডারের প্রথম সেলাইটা আমরা একদম নর্মাল রাখলাম, দ্বিতীয় সেলাইটা যখন দেব তখন আমরা সেখানে একটু ডাউন করে সেলাইটা দেব। তবে ডাউন করার সময় লক্ষ্য রাখতে হবে দুটো পয়েন্ট যেন বরাবর থাকে, একই রকম হয়ে যেন আসে। এই যে গলার দিকটা একটু ডাউন করে দাও, এইভাবে দুদিকে কিন্তু এভাবে রাখবো, মুখোমুখি রেখে এখান থেকে এই যে পয়েন্ট বসিয়ে নিলাম, তাহলে আমার আর রিস্ক থাকবে না পরার। এবার আমার কাজ হলো গলার পট্টি লাগানো। তো গলার পট্টি লাগানোর আগে দেখো এখানে আমি শোল্ডারটা জয়েন করার পর এখান থেকে সামান্য একটুখানি কাপড় আমার
কম বেশি হলো সেটা কেটে বরাবর করে নিতে হবে। এবার গলার পট্টি যেটা কেটেছিলাম সেটা আমি দুটো জয়েন করেছি, বাকিটা এখনো জয়েন করিনি। তো এখান থেকে আরেকটা টুকরো আমি জয়েন করে নিচ্ছি। এবার গলার একটা দিক থেকে শুরু করছি। শোল্ডারের জয়েন্টের যে এক্সট্রা কাপড়গুলা সেগুলো পেছনের দিকে রেখে দেবে আর একটুখানি একটু চেপে দেবে। এবার দেখো যখন কাট লাগাবে তখন কিন্তু একটু বেশি করে কাট লাগাবে। যে সেলাই তুমি দিয়েছো যেন সেই সেলাইয়ের কাছাকাছি গিয়ে এখানে হয়। হালকা একটুখানি এইভাবে কেটে দিলে হবে না, একদম সেলাইয়ের কাছে গিয়ে পৌঁছতে হবে। আর কেচির সবসময় এই যে লাস্ট অংশ দিয়ে কাটবে, অনেকে এইভাবে ঢুকিয়ে কাটে, সেভাবে কাটবে না, তাহলে ব্লাউজটা খারাপ হওয়ার চান্স খুব বেশি থাকে। হঠাৎ করে লেগে গেলে যখন খুব বেশি ধার থাকে তখন রিস্কটা বেশি থাকে খারাপ হওয়ার, কেটে যাওয়ার। আর কাটগুলা সোজা করবে না, কোনাকুনি করে দেবে। হাফ ইঞ্চ দূরত্বে দূরত্বে কাট লাগিয়ে নেবে। যত বেশি কাট লাগাবে তত গলার ফিনিশিংটা ভালো হবে। এখানে আমরা এবার আরেকটা চাপ সিলি দেব। পট্টির মধ্যে অবশ্যই চাপ সিলিটা দেব। এবার চাপ সিলিটা দেওয়ার সময় আরেকটা কথা বলে রাখি, পারলে প্রথম থেকে নখ দিয়ে একটু মিলিয়ে নাও। আর এই যে এক্সট্রা কাপড়গুলা সেগুলা পট্টির দিকে থাকবে, এগুলা ব্লাউজের দিকে কিন্তু থাকবে না। এবার দেখো আমরা কিন্তু পট্টিটা একটু চড়া কেটেছিলাম, কিন্তু আমরা যখন হেম করব তখন অতখানি কাপড় আমরা রাখবো না, আরো কমিয়ে নেব। একেবারে দেখো অতখানি কাপড় আমরা কেটে ফেলে দেব। যদি তুমি ডাইরেক্ট হেম করো তাহলে এইভাবে কেটে রেখে দেবে, তুমি সরাসরি এভাবে হেম করে নেবে। তো যদি তুমি আগে থেকে মেশিনে সেলাই করে রাখো এইভাবে, তাহলে সেটা পরে কাটলেও হবে, আগে তুমি এইভাবে সেলাই করে রেখে দাও। তো যারা এভাবে সেলাই করতে তাদের অসুবিধা হয় তাদের দরকার নেই, তোমরা সরাসরি হেম করে নেবে। কারণ এই সেলাইটা বাইরের দিক থেকে করতে হয়, ভেতরের দিক থেকে করলে হবে না। একটু উল্টো দিকে টান রেখে সেলাই করতে হয়, তাহলে কি হবে, আমরা যখন এটা ভেতরের দিকে হ্যাম করব তখন ফিনিশিং ভালো আসে। এবার দেখো এটা হেম করার আগে এই যে বাড়তি কাপড়টা আছে ভেতরের দিকে সেটাকে আমি
সরি, সেটা কেটে আরো একটুখানি এভাবে কমিয়ে দেবে। তা না হলে কি হবে, যখন তুমি হেম করবে যদি বাড়তি কাপড়টা ভেতরে থেকে যায় তাহলে ফুলে থাকবে। তো তার জন্য সেটা কেটে তোমরা ছোট করে নেবে। এবার আমাদের কাজ রয়ে গেল জাস্ট হাতা লাগানো। হাতা মুহুরিটা ফোল্ড করতে হবে। হাতাও আমি প্রথম মেশিনে সেলাই করছি, পরে হেম করব কমপ্লিট করার পর। সাইজ ব্লাউজ যে কোনো সাইজেরই হোক না কেন, সিস্টেম কিন্তু একটাই থাকবে সেলাই করার। মুহুরি সেলাই করার পর একটু চেক করব হাতার কাপড়টা বরাবর আছে কিনা। যদি বরাবর না থাকে তাহলে কেটে আমাকে বরাবর করতে হবে। তো এখানে আমার সামান্য একটুখানি উপর নিচ হলো, সেটাকে কেটে বরাবর করতে হবে একটুখানি। এবার দেখতে হবে কোনটা কোন দিকের হাতা। এটা আমার বাম দিকের হাতা, তাহলে এবার আমি বাম দিকটা নিচ্ছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় ডান দিক কোনটা ব্লাউজের বাম দিক কোনটা, তাহলে তোমরা কি করবে, ব্লাউজটাকে নিজের শরীরে রাখবে, রেখে তোমরা ডান দিক বাম দিক বের করে নেবে। শোল্ডারের মাঝখানে চলে আসলাম। তো এখানে আসার পর যখন শোল্ডার জয়েন করেছিলাম একটুখানি এখানে শোল্ডারের কাপড় বেশি আছে, সেটাকে কেটে বরাবর করে নিলাম। তো শোল্ডারের মাঝখান থেকে সেলাই করা শুরু করছি। এখান থেকে একদম নর্মাল ভাবে সেলাই করছি। এবার দেখো আমার এখানে হাতাটা লাগানোর পর সামান্য একটুখানি কম হয়েছে, কারণ আমি কাটিং যখন করেছিলাম সেখানে একটুখানি কাপড় কম ছিল, তার জন্য এখানে কম হলো। এবার কি করব, আমি অপর দিকে একইভাবে মাপটা বসিয়ে নেব। যেহেতু হাতার কাপড় কম ছিল তার জন্য যেখানে যতখানি কম হয়েছে আমি সেই অনুসারে এই জায়গাতে দাগ বসিয়ে নিচ্ছি। এবার জাস্ট একটুখানি কাপড় এখানে কম হলো, তো হাতাটা এখানে আমি আগে নিয়ে লাগিয়ে নিচ্ছি, এখানে পিন করে নিচ্ছি। পিন করার পর আবারও চলে আসবো শোল্ডারের ঠিক মাঝ বরাবর। এখান থেকে মোটামুটি 1.5 ইঞ্চ মতো সেলাই করলাম। সেলাই করার পর আমি চেক করব হাতার কাপড় আর ব্লাউজের কাপড়টা বরাবর আছে কিনা। তো আমার মনে হচ্ছে আমার নিচের অংশের কাপড়টা সামান্য একটুখানি বেশি আর ব্লাউজের কাপড়টা সামান্য একটুখানি কম। তাহলে আমি কি করব, নিচের অংশটা লুজ করে রাখবো আর এর মধ্যে সামান্য একটুখানি টান রাখবো, খুব বেশি নয়, হালকা করে। একটু যখন আমি টান রাখলাম তখন কিন্তু আমার বরাবর হয়ে গেল। এবার এটা খুলে নিচ্ছি। দেখো একইভাবে কিন্তু আমার দুদিকে হয়ে গেল। আবার বাইরের দিকেও দেখতে হবে যেন কুচকে না থাকে। আমি এখানে ঘাইগুলা অনেক বড় বড় দিয়েছি, আমি পরে আবার ছোট করে সেলাই দিয়ে নেব। এবার দ্বিতীয় হাতাটাও নিচ্ছি, নিয়ে এখানে চেক করব এখানেও কম বেশি হলো কিনা। তো আমার এখানেও সামান্য একটুখানি হাতাটা এখানে নিচের দিকে বেশি হলো। আবার শোল্ডারে চলে আসলাম। এখানেও আমার একইভাবে
অপর দিকের মতো প্রায় 1 সুতা থেকে সামান্য একটুখানি হাতার কাপড়টা কম হলো। যেহেতু ওদিকে কম হলো, এখানে আমার কম হবে। তো সেই একইভাবে এখানেও আমি হাতাটা এখানে লাগিয়ে দিচ্ছি। আবার চলে আসলাম শোল্ডারে। আগের মতো করে সেলাই শুরু করলাম। একটুখানি আসার পর চেক করব বরাবর আছে কিনা। আমার এখানে একদম বরাবর আছে, কোনো টান রাখতে হবে না। দেখো একইভাবে। এবার হাতা লাগানোর পর আমার মেইন কাজ হলো পেছনের দিকে আমাকে কি করতে হবে, কোমর পট্টি আলাদা করে লাগিয়ে নিতে হবে। যেহেতু সামনে কোমরের পট্টি লাগাবো না, তার জন্য পেছনের দিকে আমি আলাদা করে কোমরের পট্টি লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমাকে কোমরের পট্টির জন্য একটুখানি কাপড় জয়েন করতে হবে। আমি একটা দিক থেকে শুরু করছি। এবার দেখো, এই যে টিকেনের কাপড়টা এখন মেশিনের দিকে রেখে দাও, যেন তোমার নিজের দিকে না থাকে। এবার টিকেনের জায়গাতে আসার পর ছোট্ট একটা কুচি দিয়ে দাও, খুব ছোট্ট করে। এই যে টিকেনের কাপড়টা এবার তোমার নিজের দিকে থাকবে, এখানেও ছোট্ট একটা কুচি দিতে হবে। যেহেতু এখানে একটা জয়েন্টের কাপড় আছে, এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে এখানে আর শক্ত হয়ে থাকবে না। এবার এখানে আমাকে একটা চাপ ছিলে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর দেখো, আমরা আরমহোল থেকে দুটো পয়েন্টকে বরাবর রাখবো। এই যে দুটো সেলাই ছিল, একদম বরাবর রেখে এখান থেকে আমরা সেলাই করব। আরমহোলের জয়েন্টটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তার একটু নিচ থেকে সেলাই করছি। এখন সামনের পার্ট পেছনের পার্ট জয়েন করছি। আমি কিন্তু কোমরের পট্টি ফোল্ড করলাম না, সামনের দিকেও কোনো ফোল্ড করলাম না, ওপেন রেখে দিলাম। এবার দুদিকে একইভাবে সেলাই করছি। দেখো, আমার কিন্তু এখানে সাইড জয়েন্ট হয়ে গেল। এরপর কি করতে হবে, কোমরের পট্টি ফোল্ড করতে হবে। তো পেছনের পার্টের পট্টি যেভাবে ছিল সেই অনুসারে এটাকে ফোল্ড করবে। পেছনের অনুসারে তুমি সামনের দিকটাও একইভাবে ফোল্ড করে নেবে। এবার সামনের দিকে যদি কোনো কারণবশত একটু ছোট হয়, কোনো অসুবিধা হবে না। পেছনের পার্ট কিন্তু লক্ষ্য রাখতে হবে, বরাবর হতে হবে সেটা। এটা সেলাই করলে কিন্তু আমাদের হয়ে গেল। আমরা প্রথমে মেশিনে সেলাই করে নিই সবসময়, তাহলে হেম করতে সুবিধা হয়। এবার এই অংশটা আবার নিলাম, নিয়ে বেলটাকে একটু দেখবে, বেলকে বরাবর করবে। এখানে বরাবর করে বেল্ট অনুসারে কিন্তু আমাকে এখানে দাগ কাটতে হবে। এই যে, তা না হলে একটা অংশ লম্বা একটা অংশ ছোট হবে। সবটা দেখো, বেল্ট কিন্তু এখানে সেলাই হয়ে গেল। এবার আমার কি রয়ে গেল, শুধুমাত্র ফিটিংসটা। তো ফিটিংসটা আমি জাস্ট একটুখানি এমনিতে করে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাবো ফিটিংসটা কি করে দেবে। আমি জাস্ট একটু দিচ্ছি। ফিটিংটা দেওয়ার সময় এই যে আরমোলের সেলাই আছে, দুটো যেন একদম বরাবর থাকে, চেষ্টা করবে একেবারে বরাবর রাখার।
আমি কিন্তু কোনো ফাইনাল নয়, জাস্ট একটুখানি দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটুখানি সেলাই দেওয়ার পরই তোমরা বগলটা মিলিয়ে নেবে, বগলের সেলাইটা যে বরাবর আসছে কিনা, কোনো কারণবশত কম বেশি হচ্ছে না তো। যদি কম বেশি হয় তাহলে আগে থেকে তোমাদেরকে খুলে সেটা ঠিক করতে হবে, কম বেশি হওয়া যাবে না। তো এখানে সেলাই করলাম, এবার দেখিয়ে দেব আমরা ফিটিংসটা কি করে দিলাম বা কি করে দিতে হয়। দেখেন তো, দেখুন তাহলে এখানে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। এই যে এটা হলো সামনের দিক। তো অনেকের কিন্তু বেল্ট ছোট হয়ে যায়, একেবারে থাকে না। তো এখানে দেখতে পাচ্ছ, আমি ইচ্ছে করলে এখান থেকে বেল্টটাকে আরো উঠাতে পারতাম, আমি উঠাইনি, দরকার নেই, তো ওখানে কি করব। তো দেখো এখানে সম্পূর্ণ কমপ্লিট। এবার ফিটিংসটা কি করে দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু দুটো ক্যামেরা একসাথে সেট করা একটু অসুবিধে, তো তার জন্য এটা কিন্তু লাইভ ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো রেকর্ডিং ভিডিওতে আবার রিপিট করছি, যারা অনলাইনে ছিলে তারা সেটা দেখেছিলে, তো যারা অনলাইন নেই তারা দ্বিতীয়বার আবার এটা দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বরাবর করলাম। আমি যেহেতু ফিটিংস এর সেলাইটা নিয়েছি, তো কি করে দিয়েছি সেটা একটু দেখো। আমরা যখন কেটেছিলাম এখান থেকে ব্লাউজটা, তখন পেছনের জন্য আমরা টুইস, পেছনের পার্টের যে 4 ভাগের 1 ভাগ করেছিলাম বুকে, তার থেকে টুইস এক্সট্রা নিয়েছিলাম। তো তো সেই টুইস আমি এখানে আবার দাগ দিলাম, এখানেও একইভাবে সেই টুইসকে দাগ দিলাম। দেওয়ার পর যতখানি তোমার আপার চেস্ট থাকবে তার থেকে তুমি ন্যূনতম হাফ ইঞ্চ বেশি নেবে। যখন তোমার আপার চেস্ট 30 হোক, 31 হোক, 32, 33, 34 হোক, তোমাকে হাফ ইঞ্চ এক্সট্রা নিতে হবে। যদি এর থেকে সাইজ বড় হয় আর সেখানে কারোর ফুল বাস্ট খুব হেভি হয়, সেক্ষেত্রে 1.25 ইঞ্চ বেশি নিতে হবে। তা না হলে কিন্তু হাফ ইঞ্চ নিলে হয়। যাদের একমাত্র ফুল বাস্ট হেভি তাদের জন্যই 1.25 ইঞ্চ বেশি নিতে হয়। তো 1.25 ইঞ্চ চাইলে তুমি এখান থেকে 2 সুতা বাড়িয়ে নিতে পারো, 2 সুতা দরকার হয় না, তারপরও বাড়িয়ে নিতে পারো। আর যাদের নর্মাল আছে, যারা শুধুমাত্র হাফ ইঞ্চ নেবে, তারা কি করবে, যেটা তোমার মেন মাপ থাকবে তার থেকে 1 সুতা বাইরের দিকে নাও, এখানেও 1 সুতা বাইরের দিকে নাও, তাহলেই হবে। আর কোমরের জন্য কোনো এক্সট্রা নিতে হবে না, যতখানি তোমার কোমরের মাপ থাকবে তুমি ততটুকু নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে দাও। তো আমরা এইভাবেই মিলিয়েছিলাম, আর সেলাইটাও আমরা এইভাবেই করেছিলাম। তো দুদিকে কিন্তু আমরা একইভাবে মিলিয়ে নিয়েছিলাম। এই যে, আর সাইড থেকে যেই দাগটা দিয়েছিলাম, যেহেতু আমি আমার অনুসারে ফিটিংস করব, তার জন্য আমার অনুসারে দাগটা আমি বাইরের দিকে দিয়েছি। সেই অনুসারে দেখো হাতাটাও কিন্তু আমি রেখেছি, কারণ এটা আমার আপার চেস্ট অনুসারে ছিল না। এবার এখানে হাতা করতে গিয়ে তোমার হাতার মুহুর যদি 12 হয়, তাহলে তোমার এখানে হাতার ফিটিংসটা বেঁকিয়ে আসবে না, একদম সোজা হবে। তার থেকে যদি ছোট হয় তাতেও কোনো এখানে অসুবিধে হবে না, একদমই পারফেক্ট হবে। দেখো কাটিং এবং সেলাই যদি সঠিক হয় তাহলে সেখানে কিন্তু তোমার কখনোই ফিটিংসের সেলাই বেঁকিয়ে আসবে না। কাটিং এবং সেলাই সঠিক না হলে ফিটিংস করতে গেলে তোমার এইভাবে বেঁকিয়ে আসবে। এবার আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যাদের অসুবিধা হয় ফিটিংস এর দাগগুলা বের করতে। কাপড়টাকে এইভাবে দুভাঁজ করবে, একদম মিডলটা বরাবর করে নেবে, যেটা তোমার মিডল থাকবে সেটাকে বরাবর করবে। যেন এদিক সেদিক না হয়, বরাবর করে। ধরো এখানে একটা স্কেল রাখলে বা যে কোনো কিছু একটা এখানে রাখলে, এটাকে শুধুমাত্র লাইনটাকে, এই যে লাইনটা, এটাকে সোজা করার জন্য। এরপর যতখানি তোমার বুক থাকবে তার 4 ভাগের 1 ভাগ তো তুমি নর্মালি রাখবে, কিন্তু তার থেকে তুমি আরো এখানে 1 সুতা বাড়িয়ে নেবে। তাহলে এখানে 8 ইঞ্চ থেকে 1 সুতা তোমার যেখানে আসবে সেখানে তুমি দাগটা বসিয়ে দাও, তাহলে হবে। আর যখন তোমার হেভি চেস্টের হবে তখন তুমি 1.25 ইঞ্চ বাড়িয়ে নাও। তাহলে 1.25 এর জন্য কি করতে হবে, আমার এখানে 8 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিলে হবে। তো 2 সুতা বেশি নিলে কি হবে, এই জায়গাতে 2 সুতা, পেছনের দিকে 2 সুতা, আবার সামনে 2 সুতা করে 4 সুতা, কিন্তু 1.25 না, মোটামুটি 1 ইঞ্চ চলে আসছে। তো সেলাই করতে গিয়ে সেখানে আমাদের একটু ম্যানেজ হয়ে যাবে, তার জন্য বলছি 2 সুতা। 2 সুতা থেকে সামান্য একটুখানি কম লাগে, তবু বলবো তুমি 2 সুতা বেশি নিয়ে নেবে যখন তোমার হেভি চেস্টের হবে তখন। তো এইভাবেও মাপটা তুমি নিতে পারো। আর কোমরের জন্য যা তোমার কোমর থাকবে তার 4 ভাগের 1 ভাগ
এই ব্লাউজের কোমর আছে 30, তার জন্য এখানে 7.5 দিলাম। যাদের মাঝখান থেকে মেজারমেন্টটা বের করতে অসুবিধা হয়, তো আমি কি করি, বরাবরই একদম মাঝখান থেকে আমি এটা বের করে নিই। দুদিকে একই সমানে কাপড়টা ছেড়ে আমি মাঝখান থেকে নিয়ে নিই। তো যাদের মাঝখান থেকে বের করতে অসুবিধা হয় তারা এইভাবে বের করে নিতে পারো। উপরের মাপটাও সেম ভাবে, নিচের মাপটাও তোমরা সেম ভাবে বের করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখে দেবো, এটা রেকর্ডিং ভিডিও দিয়ে দেবো, কি করে গলাতে হেম করতে হয়, কি করে হুক লাগাতে হয়, কি করে হুকের ঘর করতে হয়, সবগুলো আমরা রেকর্ডিং ক্লাসে দিয়ে দেব। তোমরা সেটা দেখে নেবে, কারণ একই সাথে সবগুলা ক্লাস দেখাতে গেলে ক্লাসটা অনেকটা লম্বা হবে, তোমাদের নিজেরও ভালো লাগবে না। তো তার জন্য তো দেখো সবটা কিন্তু এখানে কমপ্লিট।